হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটি অ্যানিমে এক্সপ্লেইন করব। এই স্টোরির শুরুতে তেমন ভালো লাগবে না, তবে যখন এই সিরিজটি আগে স্টোরি বাড়বে তখন অনেক সুন্দর হয়ে যাবে। এই কাহিনী শুরু হয় দুই ছোট বাচ্চাকে দেখিয়ে। আর আমাদের প্রথম ক্যারেক্টারের নাম হলো জিয়াও ফান, আর এ হলো আমাদের কাহিনীর মেন লিড। আর ওর সামনে দাঁড়ানো বন্ধুর নাম হলো জিনিউ। আর এখানে তারা শর্ট ফাইট করবে। শর্ট ফাইটের মাধ্যমে আমরা জেনে ফেলি যে আমাদের মেন ক্যারেক্টার অনেক উইক, কিন্তু ওর ভালো কথা হলো যে ও কখনো হার মানে না। এর জন্য আমরা দেখি যে ও যতবার নিচে পড়ে যায়, কিন্তু তারপরেও সে উঠে আবার অ্যাটাক করা শুরু করে। তাদের ফ্রেন্ডলি ফাইটের মাঝে অনেক ভাঙ্গাভাঙ্গি করে ফেলে, তাই গ্রামের মানুষগুলো অনেক রেগে যায় তাদের উপর। এর জন্য জিনিউ আর তার বাকি বন্ধু পালিয়ে যায় এখান থেকে। এদিকে জিয়াও ফান দাঁড়িয়ে গ্রামবাসীদের কাছে ক্ষমা চাচ্ছে। জিয়াও ফান ওনাকে বলে, আন্টি আমাকে ক্ষমা করে দাও, একবার আমি জিনিউকে হারিয়ে ফেলি, তারপরে এসে আমি এই জায়গাকে পরিষ্কার করে দেবো। এই কথা বলে জিয়াও ফান জিনিউর পিছিয়ে দৌড়ানোর জন্য যায়। তারা দৌড়তে একটি টেম্পলে চলে আসে। টেম্পলে এন্ট্রি করার সাথে সাথে দেখি যে জিয়াও ফান নিচে পড়ে যায়, তাই তার বাকি সাথীগুলো তার উপর হাসা শুরু করে দেয়। এ দেখে জিয়াও ফান দাঁড়িয়ে যায় আর সাহসের মতো বলে, আমি অবশ্যই তোমার কাছে 97 বার হেরে গেছি, কিন্তু আমি তোমাকে ওয়াদা করলাম আমি 98 বার হারবো না। একথা বলার সাথে সাথেই জিয়াও ফান জিনিউর উপর অ্যাটাক করা শুরু করে দেয়। এইবার দেখি যে আমরা জিনিউ নিজেকে হোল্ড ব্যাক না করে জিয়াও ফানের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। অ্যাটাকগুলো ডজ করার জন্য জিয়াও ফানের অনেক প্রবলেম হচ্ছিল, তাই জিয়াও ফান ডজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু জিনিউ যখন দেখে জিয়াও ফান তারপরও হার মানছে না, সে নিজের সোর্ড দিয়ে অ্যাটাক করে তার গলার মাঝে চাপ দেয়। এখানে জানি না জিনিউর কি হয়ে যায়, ওর চোখ একদম লাল হয়ে যায় আর বলে জিয়াও ফানকে, তুমি হার মেনে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এখানে জিনিউর এই রূপ দেখে গ্রামের বাচ্চাগুলো ওখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে জিয়াও ফান নিঃশ্বাস নিতে পারছিল না। এখানে হঠাৎ করে একজন মঙ্ক চলে আসে আর জিনিউর প্রেসার পয়েন্টে ক্লিক করে জিনিউকে ঠিক করে ফেলে। জিনিউ ঠিক হওয়ার পর তার কিছুই মনে থাকে না, তাই সে বলে, জিয়াও ফান তুমি কি ঠিক আছো, তোমার কি হয়েছে? জিয়াও ফানের এই অবস্থা দেখে মঙ্ক বলে, তোমরা দুজন অনেক ভালো ওরিয়র, কিন্তু তোমাদের রাগের উপর কন্ট্রোল থাকা উচিত। সাথে সাথে জিয়াও ফানকে মঙ্ক বলে লাইফের মধ্যে হার মানা উচিত, কিন্তু আমরা দেখি যে জিয়াও ফানের মাথায় কিছুই ঢুকেনি। তখনই জিনিউ উঠে বলে, জিয়াও ফান চলো আমরা বাড়ি চলে যাই, বৃষ্টি হতে চলেছে, আমাদের বাড়ি যেতে হবে, না হলে বৃষ্টি চলে আসবে। তখনই সিন শিফট হয়ে যায় ওই বৃষ্টির রাতে। আমরা দেখি জিয়াও ফান একটা টিফিন প্যাক করে নিয়ে যাচ্ছে ওই মঙ্কের জন্য, যাতে মঙ্ক খেতে পারে। আর অন্যদিকে ওই মঙ্ককে দেখানো হয় যে বলে, বুদ্ধা আমাদেরকে বাঁচাও, আমার জানি না এই বৃষ্টিকে দেখে ভালো মনে হচ্ছে না। তারপরেই তার সামনে দিয়ে একটা শ্যাডো চলে যায়, তার ভিতরে মঙ্ক একটি বাচ্চার হাত দেখতে পায়। এ দেখেই মঙ্ক জাম্প করে বাচ্চাকে শ্যাডো থেকে বের করে নিয়ে আসে। এরপর মঙ্ক শ্যাডোর উপর রাগ করে বলে, তোমার এখন এই মূল্য রয়ে গেছে, এখন তুমি বাচ্চাকে নিয়ে যেতে এসেছো, মনে রাখো আমি যে তখন এখানে আসছি তুমি কিছুই করতে পারবে না। সে এসব কথা বলছিল, কিন্তু তখনই বাচ্চার বডি থেকে একটি পোকা বের হয়ে মঙ্কের বডিতে চলে যায়, যার ব্যাপারে মঙ্ক কিছুই জানে না। এর সাথে শ্যাডো ওয়ারিয়র মঙ্কের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। মঙ্ক এ দেখে একটি টেকনিক পারফর্ম করে একটি শিল্ড অন করে নেয়। শিল্ড অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু ইভিল স্পিরিটের সামনে ওই শিল্ড বেশি সময় চলে না। এরপরেই দুজনের মধ্যে আইকনিক লেভেলের ফাইট শুরু হয়ে যায়। এর সাথেই মঙ্ক বাচ্চাকে সাইডের দিকে ফেলে দেয়, যাতে বাচ্চাকে কোনো ইনজুরি না হয়। আর এখানে আমাদেরকে দেখানো হয় ওই বাচ্চা আর কেউ নয়, ওই বাচ্চা হচ্ছে জিনিউ। আর অন্যদিকে শ্যাডো ওয়ারিয়র মঙ্কের উপর অ্যাগ্রেসিভ মোডে অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু মঙ্ক ওকে অনেক শান্তির মাধ্যমে হারাচ্ছিল। এখানে ইভিল স্পিরিট অনেক স্ট্রং হিট খেয়ে কিছুক্ষণের জন্য পিছে চলে যায়। তখন মঙ্ক বলে, তুমি আমাকে হারাতে পারবে না, আমার কুমফুর সামনে তোমার মতো ইভিল স্পিরিট কিছুই না, তাই বলছি নিজের জান যদি বাঁচাতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। তা শুনে ইভিল স্পিরিট অনেক রেগে যায়, তাই সে নিজের একটি টেকনিক ব্লাড পয়জন ফ্লেক ইউজ করা শুরু করে দেয়। তার জন্য দেখি মঙ্ক নিজের 12 বিট শিল্ড অন করে ফেলে। এমনিতে শিল্ড পাওয়ারফুল ছিল, কিন্তু আমরা দেখি শিল্ড ভেঙে যায় আর মঙ্কের উপর গিয়ে অ্যাটাক করে। এখানে মঙ্কের মুখ থেকে রক্ত বার হওয়া শুরু হয়। সেখানে মঙ্ক বুঝতে পারে না তার সাথে কি হয়েছে। তখনই অন্যজন নিজের বডি থেকে বার হওয়া 7 টেল ক্রিয়েচারের উপর পড়ে যায়। সে যখন বুঝে যায় আমাকে ট্রিক করা হয়েছে, শ্যাডো ওয়ারিয়র আমাকে
মারার জন্য এসেছে। যা শুনে শ্যাডো ওয়ারিয়র হেসে বলে, তো তুমি বুঝে গেছো, কিন্তু এখন এ বুঝে কোনো ফায়দা নয়, কারণ অনেক দেরি হয়ে গেছে। এ কথা বলার সাথেই শ্যাডো ওয়ারিয়র মঙ্কের উপর অনেক ক্রিটিক্যাল হিট করে ফেলে। এরপর ইভিল ওয়ারিয়র একটি ইভিল স্মাইল দিয়ে বলে, আমি জানি তুমি তোমার বুদ্ধাকে অনেক পছন্দ করো, তাই আমি চাই তুমি তোমার বুদ্ধার কাছে পৌঁছে যাও। যা বলার সাথে সাথেই শ্যাডো ওয়ারিয়র নিজের একটি ইভিল স্পিরিট টেকনিক ইউজ করে ফেলে। আর অন্যদিকে ওই মঙ্ক বলে, আমি এইভাবে হার মানবো না। সে কথা বলার সাথে সাথে নিজের 12-bit 6 মন্ত্রা ক্যারেক্টারকে অ্যাক্টিভেট করে ফেলে। তারপর সেখানে জিয়াওফানও চলে আসে। এখানে জিয়াওফানের সামনে দুইটি পাওয়ারফুল এনার্জি একটি আরেকটির উপর ক্র্যাশ করে। এই দুইটির এনার্জি অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরে দেখি আমরা ওই ইভিল স্পিরিটকে মঙ্ক অনেক স্পিডের সাথে ডমিনেট করে ফেলে। তাই দেখি আমরা ইভিল স্পিরিট অনেক স্পিডে গিয়ে নিচে পড়ে। এখানে পিছিয়ে আসার পর ইভিল স্পিরিট মঙ্ককে বলে, মানতে হবে আমি তোমার বডিতে পয়জন ইনজেক্ট করে দিয়েছি, তারপরে তুমি অনেক ভালোভাবে ফাইট করছো। সে এসব কথা বলছিল, তখনই মঙ্ক নিজের কাছ থেকে একটি বিট ইভিল স্পিরিটের চোখের দিকে ছুঁড়ে মারে, যাতে ওর মাস্ক নিচে পড়ে যায়। এখানে একদম ওই রকমই হয়, কিন্তু এর জন্য দেখি আমার শ্যাডো ওয়ারিয়র অনেক রেগে যায়, কারণ ও নিজের চেহারা কাউকে দেখাতে চাইতো না। এই রাগের জন্য শ্যাডো ওয়ারিয়র বলে, তোমাকে এর জন্য আফসোস করতে হবে। এর কথা বলার সাথে সাথেই সে একটি হেভেনলি থান্ডার টেকনিক অ্যাক্টিভেট করে ফেলে। এর জন্য দেখি ওর তলোয়ার অনেক থান্ডার এনার্জিকে অ্যাবজর্ব করা শুরু করে দেয়। সে ওই থান্ডার এনার্জি দিয়ে মঙ্কের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। যা দেখে মঙ্ক নিজের একটি ডিভাইন শিল্ড অন করে ফেলে। এই দুইটি অ্যাটাক একে অপরকে টক্কর দিচ্ছিল, তখনই একটি এনার্জি ব্লাস্ট হয়ে যায়। এই এনার্জি ব্লাস্টের জন্য ইভিল স্পিরিট অনেক ইনজার্ড হয়ে যায়, আর অন্যদিকে জিয়াওফান এই এনার্জি ব্লাস্টের জন্য বেহুশ হয়ে যায়। এখানে ইনজার্ড শ্যাডো ওয়ারিয়র যখন মঙ্কের দিকে তাকিয়ে দেখে, তো দেখে সে একদম দাঁড়িয়ে আছে ফাইট করার জন্য, তাই তার সব আশা ভেঙে যায়। এর সাথেই ইভিল স্পিরিট ওই মঙ্ককে বলে, আমি তো তোমাকে পরে দেখে নেব। তার সাথে সে এখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আমাদেরকে মঙ্ককে দেখানো হয় সে অনেক ইনজার্ড হয়ে গেছিল, সে অনেক কষ্ট করে দাঁড়িয়েছিল। তখন তার হঠাৎ করে নজর পড়ে যায় দুই ছোট বাচ্চার দিকে, যে বেহুশ হয়ে পড়েছিল, তাই তাদেরকে নিয়ে একটা গাছের তলায় বসিয়ে দেয়। এখানে মঙ্ক নিজেকে দেখে বলে, আমার কাছে মনে হচ্ছে বেশি সময় নেই, আমার কাছে মনে হচ্ছে না যে আমি নিজেকে সার্ভাইভ করতে পারবো। আর ও ভিলেজের দিকে তাকিয়ে বলে, এই ভিলেজের একটি হিরো দরকার যে ভিলেজকে রক্ষা করবে। তার মানে আমার পাওয়ার অন্য কেউ দিতে হবে, যাতে সে মানুষের আশা এবং কিরণ বানতে পারে। এদিকে মঙ্ক এসব ভাবছিল, তখনই তার নজর এই দুই ছোট বাচ্চার উপর পড়ে যায়। বিশেষ করে সে জিয়াওফানকে অনেক বিশেষ করে দেখছিল, যার সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আর তোমরা যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করে যাও, যাতে যখন আমি ভিডিও আপলোড করি তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের আবার দেখা হবে যখন আমি অন্য একটি এপিসোড নিয়ে আসব। ততক্ষণের জন্য বাই বাই।